ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা কীভাবে কালো হয়ে এসেছে, চারিদিকে অন্ধকার। আর এখন বাজে ঠিক 4:35। হঠাৎ কালো মেঘ চলে এসেছে এবং চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। তবে একটি অবাক করা বিষয়, এটা হঠাৎ এক মিনিটের মধ্যে, 1 মিনিট তাও অতক্ষণ নয়, তার মধ্যে পুরো চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। একদিকে তো পুরোটাই অন্ধকার, আর তার সাথে হালকা ঝোড়ো হাওয়াও আসছে। তবে আরেকটি অবাক করা বিষয়, একদিকে দেখতেই পাচ্ছ অন্ধকার, পুরো কালো আকাশ, আর একদিকে সূর্যের আলোর মতন দিনের আলো। এটা একটা অস্বাভাবিক ঘটনা। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো হঠাৎ ঝোড়ো হাওয়া, বৃষ্টি প্রচণ্ড জোরে শুরু হয়ে গেছে। আমি এখন আছি আমাদের ঘরের ছাদের উপরে। তো এখনই বৃষ্টি চলে আসতে পারে। আমি ছাদের উপরেতে আছি, যতটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এখানের ওয়েদারটা। এই একটি ঝোড়ো হাওয়া আসছে, প্রচণ্ড জোরে হাওয়া আসছে। আমার আর বেশিক্ষণ ছাদে থাকাটা ঠিক নয়। তবে আমি যতটা টাইম হাতে পাবো বা বিপদের বাইরে থাকছি, আমি ততক্ষণ ছাদে আছি। তা আমার মনে হচ্ছে এখানে আর থাকাটা ঠিক হবে না, এবার আমি চলে যাব। তা আমি ছাদের উপরে ছিলাম, একটু একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে হঠাৎ জোরে বৃষ্টি এসে গেছে, আমি নিচে চলে এসেছি। তবে শুধু এই বৃষ্টি নয়, এই বৃষ্টির পরেও অনেক কিছু ঘটনা আছে, তোমাদেরকে দেখাবো। তবে বৃষ্টিতে অনেক চাষি ভাইদের ক্ষতি হবে, যেহেতু আমিও একটি ছোটোখাটো চাষি, খুব একটা বড়ো চাষি নয়। নিজের ঘরের খাওয়ার জন্যে 2 বিঘা চাষ করেছি। তোমাদেরকে অনেকবার ভিডিও দেখেছি, আমার চাষের ভিডিও। তা এর আগেও দেখেছি আমার ধানের অবস্থা, কিন্তু একটু জল আছে মাঠে, আবার এই জল এসেছে, জানি না কী হবে। তবে আগামীকাল সকালে আমি যাব। যেহেতু আমি আগের দিন বলেছিলাম যে তোমাদেরকে আমি ঝড় বৃষ্টির পরের দিন দেখাবো, তা আমি জমিতে এসেছি, দেখতেই পাচ্ছ জমিটির কী অবস্থা। সত্যিই খুবই খারাপ লাগছে। কালবৈশাখী ঝড়ের তাণ্ডব দেখিয়ে দিয়েছে আমাদের জমির মাধ্যমে, যে কতটা তাণ্ডব দেখিয়েছে। শুধু তাণ্ডব দেখায়নি, দেখছো যারা অনেক চাষি ভাই ধান কেটেছে, আজকে কী অবস্থা, সত্যি খুবই দুঃখজনক। প্রত্যেকটা চাষি ভাই কিন্তু চাষ করে শুধু নিজের জন্য নয়, তারা ধান বিক্রি করে, এবং অনেক মানুষ আছে তারা যারা চাল কিনে খায়, তাদের জন্যও কষ্টকর, কেননা যেহেতু তারা কিনে খেতে হবে। আর এমনভাবে ধান নষ্ট হয়ে গেলে চালের দামও বেড়ে যাবে।